আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার মুক্তির আন্দোলন, মজলুম মানুষের সংগঠন, বাংলাদেশ জামাত ইসলামী সমর্থিত 11 দলীয় জোটের ঢাকা ৭ আসনের প্রার্থী, এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা আলহাজ হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ ভাইয়ের নির্বাচনী জনসভায় উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের আমাদের শহীদদের ইমাম শহীদ আবু সাঈদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ ওয়াসিম সহ এই চাঙ্কারপুলে আমাদের বিপ্লবে যেই শহীদ নেতৃত্ব দিয়েছেন, ক্লাস 9-এর শিক্ষার্থী, 16 বছর বয়সের বিপ্লবী অগ্রনায়ক শহীদ আনাস, এবং আমাদের আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি সহ বিপ্লবের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সংগ্রামী উপস্থিতি, আমরা যখন নির্বাচন আসে, বাংলাদেশের 54 বছরের ইতিহাস যদি দেখি, আমরা অনেক চটকদার কথা শুনতে পাই। আমাদের যারা নেতারা আছে, যারা নির্বাচনের প্রার্থীরা আছে, নির্বাচনের আগে আমাদেরকে চটকদার অনেক অনেক কথা বলে না? কিন্তু আমরা দেখতে পাই গত 54 বছরে আমরা যাদেরকে নেতা বানিয়েছি, এই নেতারা বারবার আমাদেরকে প্রতারিত করেছে। বারবার তারা দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে এ অঞ্চলের মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষার সাথে তারা প্রতারিত করেছে। সে কারণে আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন আর ভুল করে চলবে না। আমরা আর প্রতারিত হতে চাই না। আমরা আমাদের সঠিক প্রতিনিধিকে নির্বাচিত করতে চাই। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে 2টা ভোট দিতে হবে, সবাই জানেন তো। প্রথম ভোট হচ্ছে আমাদের এই বাংলাদেশ আগামী 100 বছর কিভাবে পরিচালিত হবে, সেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য ভোট। সেই ভোটের নাম হচ্ছে গণভোট। সেই গণভোটে আমাদের হাকে বিজয় করতে হবে। আমরা কি পারবো? হা মানে বাংলাদেশ, সবাই একসাথে বলেন, হা মানে বাংলাদেশ, হা মানে বাংলাদেশ, হা মানে ইনসাফ, হা মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, হা মানে শহীদ উসমান হাদির হত্যার বিচার, হা মানে বাংলাদেশে বিগত সময়ে যেই ফেসিবাদী কাঠামো ছিল, সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, হা মানে এই পুরান ঢাকার মধ্যে গত 54 বছরে যেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি তৈরি হয়েছে, সেই সিন্ডিকেটকে সমূলে উৎপাটন করা। আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, আপনারা নির্বাচনে যেই নির্বাচন করেন, এই হায়ের পক্ষে আপনাদেরকে অবস্থান নিতে হবে। কিন্তু আমাদের খারাপ লাগে, আমরা কষ্ট পাই, দীর্ঘ ফেসিবাদ বিরোধী যারা আমাদের সাথে আন্দোলন করেছে, লড়াই করেছে, যারা মজলুম ছিল, তারা আজকে হায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে। তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তাদের বক্তৃতার মধ্যে এই হায়ের পক্ষে তার ক্যাম্পেইন দেখতে পায় না। এটা পুরো জাতির জন্য লজ্জা। আপনারা যদি হায়ের বিপক্ষে অবস্থান নেন, 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। সারা দেশে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, কিন্তু এই বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আপনাদের কোনো ক্যাম্পেইন দেখছি না। আপনাদের নেতৃবৃন্দ তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন নিচ্ছেন। এই নায়ের পক্ষে ক্যাম্পেইন নেওয়া মানে জুলাই শহীদদের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা। এই নায়ের পক্ষে অবস্থান নেওয়া মানে
গত 16 বছরে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছে, হাসিনার যে ফেসিবাদী রাষ্ট্র প্রকল্প আছে তার পক্ষে অবস্থান নেওয়া। এই ন্যায়ের ক্যাম্পেইন করা মানে গত 16 বছরে বাংলাদেশে যে গুম খুন আয়নাঘর তৈরি হয়েছে তার পক্ষে অবস্থান নেওয়া। আমরা অনুরোধ করব দ্রুত আপনাদের অবস্থান পরিষ্কার করেন। এখন পর্যন্ত অনেক জায়গায় আপনাদের বক্তব্য শুনেছি, জনসভায় বক্তৃতা দিয়েছেন দেশনায়ক, কিন্তু একটা বারের জন্য আপনি হায়ের পক্ষে ক্যাম্পেইন করার সময় পাননি। আমরা জানতে চাই আপনাদের অবস্থান পরিষ্কার করেন। আপনারা যদি এই অবস্থান পরিষ্কার করতে না পারেন তাহলে বাংলাদেশের এবারের যারা ভোটাররা আছে, 4 কোটি যে তরুণরা আছে, তারা আপনাদের বিপক্ষে অবস্থান নেবে। সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান করবো, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি 11 দলীয় জোটের প্রত্যেক নেতৃবৃন্দ তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। ইনশাআল্লাহ এই নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়ে এবং ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়ে বাংলাদেশের 54 বছরে যে বঞ্চনা তৈরি হয়েছে, যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে, তা সমূল উৎপাটন করা হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, একটা ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমরা দেখতে পেয়েছি দীর্ঘ 16 বছরে যারা আমাদের সাথে একসাথে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, যারা জুলুমের শিকার ছিল, সেই দলের দেশনায়ক বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং আমরা আশাবাদী হয়েছিলাম আমরা এই প্ল্যান শুনতে চাই। কিন্তু আমরা দেখতে পেয়েছি আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণতন্ত্রের ধারা অব্যাহত হয়েছে, সেই গণতন্ত্রের ধারাকে তিনি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং করে, নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তিনি বন্ধ করে দিয়েছেন। এবং তার প্ল্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছেন। আমরা এই ধরনের কার্ডের কথা শুনতে চাই না, আমরা ভিক্ষাবৃত্তি চাই না। আমরা চাই যুবকরা তারা তাদের দক্ষতার মাধ্যমে, তাদের কাজ, তাদের এমপ্লয়মেন্ট তৈরি করার মাধ্যমে যারা বাংলাদেশের আগামী দিনের যারা রাষ্ট্রনায়ক হবেন তারা তাদের অবস্থান পরিষ্কার করবেন। তো আমরা আশা করব আগামীর বাংলাদেশে ইনসাফের যারা প্রতিনিধি আছে, সেই ইনসাফের প্রতিনিধিদেরকেই বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদের পক্ষে অবস্থান নেবেন ইনশাআল্লাহ। একই সাথে আমরা বলতে চাই, এই পুরান ঢাকায় আমরা দেখতে পেয়েছি পাথর দিয়ে এই অঞ্চলের মানুষদেরকে হত্যা করতে আমরা দেখেছি। দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজির মাধ্যমে এখানকার মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ করতে দেখেছি। আমরা আশা রাখি ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারি আমাদের এইখানকার যিনি আমাদের প্রতিনিধি হাজী এনায়েতুল্লাহ ভাই নির্বাচিত হয়ে এসে এই অঞ্চলের মানুষের যে মুক্তি লড়াই, যে লড়াইয়ের জন্য তিনি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন, সেই লড়াই তিনি নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আমরা আশা রাখছি আমাদের 11 দলীয় জোটের যে প্রার্থীরা আছে তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে তারা দেখিয়েছেন কিভাবে মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য কাজ করতে হয়, কিভাবে ইনসাফ কায়েম করতে হয়, কিভাবে সমাজের জুলুমতন্ত্রকে ভেঙে দিতে হয়। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি তারুণ্যকে নিয়ে তাদের ভাবনা কি, রাষ্ট্র নিয়ে তাদের ভাবনা কি, সমাজের ইনসাফ কায়েম করার জন্য তাদের ভাবনা কি, সেটা তারা পরিষ্কার করেছেন। আমরা আশা করছি বাংলাদেশের ইতিমধ্যে তরুণরা প্রতিটি ক্যাম্পাসে 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে তরুণরা ইতিমধ্যে ইনসাফের প্রতিনিধিদেরকে বাছাই করে নিয়েছে এবং আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারি এবং 11 দলীয় জোটের যে প্রতিনিধিরা আছে তাদেরকে এই দেশের মানুষরা ভূমিধস বিজয়ের মাধ্যমে বিজয় করে নিয়ে এসে বাংলাদেশে ইনসাফ কায়েমে তারা সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? এবং ইতিমধ্যে তরুণরা সিদ্ধান্ত নিয়েছে তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক ইনশাআল্লাহ। আপনাদের এই অঞ্চলের যিনি নেতা, ঢাকা 7 আসনের নেতা এনায়েত ভাই, তার কাজের মাধ্যমে, তার কথার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন। আমরা আশা রাখছি ইনশাআল্লাহ নির্বাচিত হয়েছে, আপনাদের প্রত্যেকটা কমিটমেন্ট তিনি কাজের মাধ্যমে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। একই সাথে আমরা বলতে চাই, যারা এখনো চাঁদাবাজি করছেন, যারা এখনো সন্ত্রাস কায়েম করছেন, যারা এখনো বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, আপনাদের এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না।
যারা এই দুর্নীতি করছেন, সন্ত্রাস করছেন, চাঁদাবাজি করছেন, আমরা কিন্তু প্রজেক্টরের মাধ্যমে সব জাতিকে দেখাই দিব। কোনো ছাড় দেওয়া হবে না, সন্ত্রাসীদের কোনো ঠিকানা হবে না। সুতরাং সন্ত্রাসীরা ইতিমধ্যে আমির জামাত বলেছেন 40 লক্ষ যুবকের তিনি চাকরির ব্যবস্থা করবেন। বাংলাদেশে ইতিমধ্যে বেকার আছে 25 লাখ। তাহলে যারা এই চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন, সেগুলো ছেড়ে দেন। জামায়াত ইসলামী ক্ষমতা আসার পরে সকল বেকারের চাকরির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই জুলুম করে মানুষের থেকে বদদুয়া নেবেন না। আসেন, এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের যে সুযোগ এসেছে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক যে প্রার্থীরা আছে তাদেরকে আমরা বাছাই করার মাধ্যমে বাংলাদেশে ইনসাফ কায়েমে আমরা সহযোগিতা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।